গুম খুনের 3 মানবতাবিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে হাজির করা হবে ট্রাইব্যুনালে। তাই ভোররাত থেকে ট্রাইব্যুনাল সহ আশপাশ এরিয়াতে বাড়ানো হয় নিরাপত্তা। অবশেষে সব জল্পনা কল্পনার ইতি টেনে সকাল 7টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 15 সেনা কর্মকর্তাকে। সকাল 8টার একটু পর তাদের তোলা হয় এজলাসে। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়। এই 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিলেন। গুমের 2টি মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত। টোটাল এই কতজন 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল, সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 20 নভেম্বর। তবে কোন কারাগারে নেওয়া হবে বিষয়টি কারা কর্তৃপক্ষ নির্ধারণ করবে বলে জানান চিফ প্রসিকিউটর। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, আইন অনুযায়ী 15 সেনা কর্মকর্তা চাকরিতে বহাল নেই। তবে এ নিয়ে ভিন্নমত রয়েছে সেনা কর্মকর্তাদের আইনজীবীর। প্রসিকিউশন গ্রেপ্তার বললে আসামিদের আইনজীবী বলছেন তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। আপনারা জানেন যে এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার, অভিজ্ঞ অফিসার, আন্তর্জাতিক বাহিনীতে অনেকে চাকরি করেছে। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে। তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে। যারা সত্যিকারে অপরাধ সংগঠিত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে। এই অফিসার অত্যন্ত বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি। পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা কখনোই গ্রেপ্তার ছিল না। তারা ইতিপূর্বে আপনারা জানেন যে সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছিল, সেইখানে তারা বলছে যে তারা আর্মির হেফাজতে আছে। আইনের মধ্যে যেটা আছে আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে, যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফরমাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। এই সময় তিনি বলেন, ক্যান্টনমেন্টের সাব জেলে রাখা হবে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে। সাব জেলে রাখা হয়, কিন্তু সাব জেলে রাখাটা আমাদের আবেদনটা প্রেস করতে হয়নি এই কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল, তাদেরকে সাব জেলেই রাখা হবে। কোর্ট আমাদের কথা শুনেছে। আমরা আজকে ওকলাতনামা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি। অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে। আগামী 20 নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। কাজী পাপ্পু, বাংলা এডিশন।